অটো মাইগ্রেশনে মহিলা কলেজ কেন আসবে? আমরা তো মহিলা কলেজ সিলেক্ট করি নাই। আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ আছি তোমাদের সাথে এমবিবিএ মানে মেডিকেল মেডিকেল কনসালটেন্ট। তো আজকে যে সমস্যাটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে ভাই তোমার কপালের সাথে আমার কপাল ভাই মানে আসো একটা মনে করো টাক্কর খাওয়া হয়। এসব এত কপাল নিয়ে কেমনে দুনিয়াতে আসলা? এই বিষয় হচ্ছে যে কালকে থেকে মেডিকেল কলেজে ভর্তি শুরু, কিন্তু ওর প্রথম মেডিকেল কলেজে আসছিল ময়নামতি মেডিকেল কলেজ, কিন্তু অটো মাইগ্রেশনে ওর আর ওই ময়নামতি মেডিকেল কলেজে কোনো লিস্ট পাচ্ছে না। তো কালকে থেকে তো ভর্তি শুরু, এখন কি করবে যে ভাই আমার কেন নাম আসেনি? তখন আমি বললো যে ভাই পিডিএফ যেটা ফাইনাল লিস্ট ওইটাও খুঁজে পাচ্ছি না, ভাই এটা একটা সমাধান করে দেন। আমি ওকে লিস্টটা দিলাম যে ঠিক আছে এবার খুঁজতে থাকো, দেখো কোন মেডিকেলে অটো মাইগ্রেশন করে তোমারটা অন্য মেডিকেলে হয়তো আইসা পড়ছে, আমিও খুঁজছি পাইছি না। তখন ও অবশেষে 5-10 মিনিটের মধ্যে বের করে ফেলছে, ওর মেডিকেল আসছে উমেন্স মেডিকেল কলেজ, বাংলাদেশ উমেন্স মেডিকেল কলেজ উত্তরা যেটা আছে, উত্তরা উমেন্স মেডিকেল কলেজে নাম আইসা পড়ছে। কিন্তু ও তো ছেলে, কিন্তু উত্তরা উমেন্স মেডিকেল কলেজে নাম আইসা পড়ছে। তো কি কপাল কি ভাগ্য, মানে উত্তরা উমেন্স মেডিকেল কলেজে 90 জন মেয়ে কিন্তু চান্স পেয়েছো, তার মধ্যে একটা ছেলে, এই খুঁজে পেলাম। তুমি ভাই উত্তরা উমেন্স মেডিকেল কলেজে থাকো, আর আপুরা যারা আছো ওকে রাইখা দাও, ভর্তির সুযোগ করে দাও, উমেন্স সাথে একটা আমার ছেলে থাকো। আচ্ছা যাও, মজা করলাম। বিষয় হচ্ছে এটা সত্য ঘটনা, হ্যাঁ এটা কেন ঘটলো? তো ওকে আমি লিস্টটা দেওয়ার পরে ও খুঁজে বের করলো এই সব ঘটনা, কিন্তু উমেন্সে তো আর ছেলে ভর্তি হতে পারবে না। তো এটা ঘটনা কেন ঘটলো একটু খুল্লা বলতেছে, এখন এটা সমাধান করতে হবে, আমার সমাধান বের করতে হবে। ঠিক আছে, সব সমস্যার সমাধান আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো একটা হচ্ছে অটো মাইগ্রেশনে উমেন্স মেডিকেল কলেজ এসেছে জেনারেল কোটায়, এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে এটা হচ্ছে একটা সফটওয়্যারে মিস্টেক ছিল, অটোমেশন পদ্ধতিতে অটো মাইগ্রেশনে একটা সফটওয়্যারের মিস্টেক ছিল, এটা মিস্টেক হয়েছে এরকম অনেকেই। তো এখন এটা কিভাবে সমাধান করতে হবে? সমাধান একটাই, স্বাস্থ্য অধিদপ্তরে তোমার যেতে হবে, যাওয়ার পরে ওদেরকে বিস্তারিত ঘটনা যখন বলবা তখন ওনারা কি করবে, এটা আবার ঠিকঠাক করে তোমাকে কোনো না কোনো একটা মেডিকেল কলেজে ঢুকিয়ে দিবে। মানে ওনারা এসএমএস এর মাধ্যমে অথবা লিস্ট প্রকাশের মাধ্যমে তোমার কোনো না কোনো একটা মেডিকেলের নাম দিয়ে দিবে, তখন তুমি ওই মেডিকেলে ভর্তি হতে পারবা। 10 থেকে কালকে তো 10 এপ্রিল থেকে নিয়ে 20 এপ্রিলের মধ্যে এটা তুমি যোগাযোগ করার পরে এটা ওনারাই সমাধান করে দিবে, বুঝতে পারছো? তো আসলে ভাই কি একটা কপাল নিয়ে দুনিয়াতে আইলি রে ভাই। আসলে কপাল লাগে, আমরা সারা জীবনে একটা কপালে প্রেম জুটলো না, ভালোবাসা জুটলো না, আর তুমি উমেন্স মেডিকেল কলেজ পেয়ে গেছো। আচ্ছা, অনেক মেয়ে আবার কমপ্লেন জানাইছে যে ভাই স্কুলও পড়ছি উমেন্স মানে মানে গার্লস স্কুল, তারপর হাই স্কুল পড়ছি গার্লস হাই স্কুল, তারপর কলেজও পড়ছি গার্লস কলেজ, এখন মেডিকেল কলেজে আসছে ভাই উমেন্স মেডিকেল কলেজ। সারা জীবন ভাই উমেন্সে পড়ে আসলাম, ছেলেদের সাথে ভাই কোনো কিছু করা হইলো না। এ দুঃখটাও অনেক মানে স্টুডেন্ট ছাত্রীরা আমার কাছে তোমরা বিচার দিয়েছো, ভাই আমাদের কপালটা এরকম কেন? বিষয় হচ্ছে উমেন্স ভালো সবাই, আর তোমার তো ভাই স্পেশাল ভাবে পেয়ে গেছো ভাই। আপুরা মানে উত্তরা উমেন্স মেডিকেল কলেজের আপুরা ওকে মানে রাইখা দাও, বললা টইলা যেমন ওকে রাইখা দাও, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে যে এটাই মেন সমাধান, স্বাস্থ্য দপ্তরে যেতে হবে, ওনারা এটা কারেকশন করে দিবে, সংশোধন করে তোমার কোনো একটা মেডিকেল কলেজে এসএমএস দিয়া দিবে, তখন তুমি এটা মোটামুটি ভর্তিটা হয়ে যেতে পারবা। অথবা এটা যদি ওনারা সমাধান না করে তখন দ্বিতীয় আবেদনের জন্য অপেক্ষা করতে হবে, তবে ওনারা এটা সমাধান করে দিবে। এটা সফটওয়্যারের মিস্টেক ছিল, এটা বুয়েটের টেকনিক্যাল সমস্যা ছিল, যাতে এগুলি বুয়েট থেকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। তো আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল যে পিছনের মেডিকেল কলেজে এসেছে অটো মাইগ্রেশনে, তোমার ধরো একটা মেডিকেল কলেজে এসেছিল, আমরা আরেক আন্টির ময়নামতি মেডিকেল কলেজে এসেছিল, বুঝতে পারছো? তখন মানে অটো মাইগ্রেশনে কি ময়নামতি না কি একটা মেডিকেল কলেজে, ভালো একটা মেডিকেল কলেজে এসেছিল, তখন অটো মাইগ্রেশনের 27 তারিখের লিস্টে কোনো নামই খুঁজে পান না, বড় খুঁজা লিস্ট দিয়ে বের করছে, উনি প্রায় 35 নম্বরে যে মেডিকেল রাখছিল ওই মেডিকেল কলেজে আসলো। প্রথম আসছিল 25 নম্বরে, মানে 19 নম্বরে যে মেডিকেল রাখছিল এই মেডিকেল কলেজটা, এখন কেন নিচে পিছনে চলে গেল কেন? গেলে সামনে যাবে অটো মাইগ্রেশনে, কিন্তু পিছনে গেলে কোনো, এটা একটা মিস্টেক, এটা একটা সমস্যা ছিল, টেকনিক্যাল সমস্যা বলা চলে, এটা বুয়েটের সফটওয়্যার একটা সমস্যা ছিল বলা চলে। এগুলো কিন্তু স্বাস্থ্য দপ্তর আপনারা চাইলেই মানে কমপ্লেন করতে পারেন, অভিযোগটা দিতে পারেন, ওনারা একটা সমাধান করে দিবে আশা করি, হ্যাঁ। তোমরা শুধু এই দুইজনের না, অনেকেরই এই সমস্যাটা হয়েছে দেখবা, বুঝতে পারছো? ধরো অনেক পিছনে কলেজে এসে পড়ছে, অথবা ছেলে মানে মানে ছেলে কলেজ না এসে উমেন্স কলেজে এসে পড়ছে, এটাই সমাধান করতে হবে, স্বাস্থ্য দপ্তরে যায় এটা বলবা বিস্তারিত, বুঝতে পারছো? আরেকটা বিষয় যে আরেকটা ঘটনা মনে পড়ে গেল, গত বছর আগের বছর আমার এক ছাত্র, তো ও মেধা অসচ্ছল কোটায় আবেদন করছিল, তখন মেধা অসচ্ছল কোটায় কি করছে জানো?
আমি তো শিকদার মেডিকেল কলেজে, মুন্নারা শিকদার মেডিকেল কলেজে, যেটা ছেলে মেয়ে, কিন্তু ওর এসেছে ঢাকার জেরে শিকদার উমেন্স মেডিকেল কলেজে বাইবার জন্য সিলেক্ট হয়েছে, উমেন্স মেডিকেল কলেজ যেটা জেরে শিকদার উমেন্স। তখন বললো যে ভাই এখন আমি কি করি, এখন ওইটা সমাধান দেন ভাই। তো আমি বললাম যে তুমি ঠিক আছে স্বাস্থ্য দপ্তরে যাও, যাওয়ার পর ওনাদেরকে বিস্তারিত ঘটনাটা বলো। তখন গেছে, যাওয়ার পরে স্বাস্থ্য দপ্তরে গিয়েছে, এটা কালেকশন করে ওকে অন্য একটা মেডিকেল কলেজে মানে মেধা অস্ত্র কোটার জন্য বাইবার জন্য মানে দিয়া দিয়েছে ওনারাই। পরে বাইবা ওনারাই নিচ্ছে, অথবা অন্য মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিয়েছে, কি ওই মেডিকেল কলেজে বাইবার জন্য সিলেক্ট করে দিয়েছে, ওনারা কিন্তু এটা সমাধান করে দিয়েছে। পরে চান্সও হয়েছিল মেধা অস্ত্র কোটায়। তো এই মিস্টেকগুলি কেন হয় দেখো, টেকনিক্যাল সমস্যা, সফটওয়্যার সমস্যা হতেই পারে, বুঝছো, অনলাইন যুগ, এটা হবে স্বাভাবিক, এটা আহামরি কিছু না। তো এটা হতে পারে, এটা সমাধান আছে, কোনো টেনশনের কারণ নাই। আর যাদের আহামরি বড় ধরনের মিস্টেক হয়ে গেছে, যেমন ওর যে ছেলেটা যেটা অনব দে, তো ওর উমেন্স মেডিকেল কলেজ আইসা পড়ছে উত্তরা। তো এটা সমাধান আমি বলছি, স্বাস্থ্য দপ্তরে যাও, বাসা চট্টগ্রাম নাকি সিলেট, সম্ভবত চট্টগ্রাম, ওইখান থেকে ঢাকা আসতে হবে, ঢাকা এসে স্বাস্থ্য দপ্তরে কথা বললে এটা সমাধান করতে হবে, বুঝতে পারছো, এটা হচ্ছে মেন সমাধান, তোমাদেরকে বলে দিলাম, বুঝতে পারছো। তো এখন যদি আমাকে ও নক না দিত হয়তো জানতে পারতো না, অথবা লিস্টও খুঁজে পাচ্ছ না, তখন আমি আমার ড্রাইভে গুগল ড্রাইভে রেখে দিয়েছিলাম, তখন ওটা দিলাম পিডিএফটা। নামটা আমিও কিছু খুঁজছি কিন্তু পাইনি, তারপরে ও অবশেষে পেয়েছে ও রুলটা। তো অনেকের হয়তো দেখা গেছে যে একটা মেডিকেল পাইছো নিশ্চয় করার পর এখন ফাইনাল লিস্টে কোন মেডিকেল আসছে তুমি জানোই না, অথবা তুমি ভাবতেছো প্রথম মাইগ্রেশনে যে মেডিকেল আসছিল এখনো তোমার এটাই, আরে বাবা না, এটা আবার অটো মাইগ্রেশন হয়েছে, বুঝছো, 27 তারিখে। ওই লিস্টটা আবার তুমি চেক দাও, ওইখানে পিডিএফ খুঁজে দেখো তোমার রুলটা কোন মেডিকেল কলেজ আছে। আরে কালকে থেকে তো ভর্তি শুরু, তুমি চেক দিয়ে দেখো ওই মেডিকেল কলেজের নাম এমনকি এখানে রুল দেওয়া আছে, তোমার এমবিবিএস রুলটা আছে কিনা, এটা শিউরিয়া, তারপর ওই মেডিকেল কলেজে যাও, না তো তুমি পরে ভর্তি হতে পারবে না রে বাবা। তো তোমার দায়িত্ব এগুলি, তুমি ভাবতেছো 19 তারিখে একটা মেডিকেল পাইছো, মানে 17 তারিখে 17 মার্চে পাওয়ার পর নিশ্চয় করছে, বাস বসে থাকছো, ভাবতেছো এখন ওই মেডিকেল কলেজে। অনেকে SMS এসেছে যে মেডিকেল কলেজ চেঞ্জ হয়নি, আনচেঞ্জ, অনেকে আবার SMS এসেছে যে না অটোমাইগ্রেশন করে অন্য মেডিকেল কলেজে এসেছে, আবার অনেকের কোনোটাই হয়নি, মানে SMS আসেনি। তখন তারা কি করবা, চেক দাও, দেখো তোমার যে মেডিকেল কলেজ আসছে ওই মেডিকেল তোমার রুল আছে কিনা, পিডিএফ এ ঘাটো, দেখো রুলটা, দেখো নিজের রুলটা দেখো, বুঝতে পারছো, এটা দেখার মধ্যে একটা আনন্দ আছে, বুঝতে পারছো। আর পিডিএফ তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিওর, এটা তুমি চাইলে ডাউনলোড করে দেখো, আগেও কিন্তু এটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, বুঝছো। তো এটাই মেন সমাধান, বুঝতে পারছো। আরো যাদের আহামরি সমস্যা হয়ে গেছো, এটা তোমরা চাইলে এটা সমাধান করে ফেলো। হ্যাঁ, অনেকে নিশ্চয় করতে পারোনি, অথবা ভর্তি মানে পেমেন্ট করতে পারোনি, এগুলি তো স্বাস্থ্য দপ্তরের মিস্টেক না, এগুলি তোমার মিস্টেক, এটা কোনো সমাধান নাই। দ্বিতীয় সরকার জন্য ওয়েট করো, দ্বিতীয় সরকার যখন দিবে তখন আবেদন করবো, বুঝতে পারছো। এই ছিল। আর মেধা 70 কোটার মেসেজ অলরেডি অনেকের কাছে চলে গেছে, এফডিএ মেডিকেল কলেজ দিয়ে দিয়েছে মেসেজ, জহির ইসলাম মেডিকেল কলেজ দিয়ে দিয়েছে মেসেজ, গ্রিন লাইফ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে তোমার কমিউনিটি বেস মেডিকেল কলেজ দিয়েছে, তারপর হচ্ছে 8 দিন সকিনা মেডিকেল কলেজ দিয়েছে, 8 দিন উমেন্স মেডিকেল কলেজ দিয়েছে, তারপর হচ্ছে তোমার যশোর মেডিকেল কলেজ দিয়েছে, এনাম মেডিকেল কলেজ দিয়েছে। অলরেডি অনেক মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল কলেজ থেকে SMS দিয়ে ফেলেছে। আমার কিন্তু অজস্র জনের মেধা করে কিন্তু ডাক পেয়েছে, বুঝছো, ভাইবার জন্য। ওদের কিন্তু কাগজপত্র সবকিছু যা যা বলছে অজস্র জনে, তোমাদের আমার জানা মতে তোমরা বলতেছো উপকার হয়েছে। আমি যদি এগুলো না বলতাম আগে যে কাগজপত্রগুলি রেডি করে রাখো আগে থেকেই, আমি তো 1 মাস আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছি এগুলো এইভাবে রেডি করে রাখো, ভাইবার সময় জাস্ট নিয়ে দেখাবা, ফটোকপি জমা দিবা। হ্যাঁ, মেন কপি জমা দিও না, ফটোকপি, কেননা তোমার 3-4 মেডিকেলে ডাক পাবা। অলরেডি যাদের এসেছে ওরা কিন্তু একাধিক মেডিকেলে ডাক পাইছে, অলরেডি 2 থেকে 3টা মেডিকেল কলেজে ডাক পেয়েছে, টপ মেডিকেল কলেজে, বুঝছো। একটা মেয়ের আমার পাশের এলাকার পজিশন 6200। তখন বলছি যে আচ্ছা তুমি মোটামুটি, ও আবেদনের সময় বুঝতে পারছিল না, একটা আমাদের ইয়েস দিতে যাচ্ছিল, কিন্তু ও যোগ্যতা অনুযায়ী 2-3টা আমাদের ইয়েস দেওয়া হয়। তখন বলছে 3টা আমাদের ইয়েস দাও, অবশ্যই ডাক পাবা, বুঝতে পারছো, যেহেতু তুমি ওইগুলি ক্রাইটেরিয়া যোগ্যতা তুমি থাকো। তো বুঝে যখন বলছি আলহামদুলিল্লাহ দিছে, 6200 পজিশন থাকা সত্ত্বেও ইব্রাহিম মেডিকেল কলেজে কিন্তু চান্স পেয়েছে, ব্যাপারটা ডাক পেয়েছে, এরকম জহির ইসলাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বুঝছো। আমার কথা যেভাবে বলছি এইভাবে কিন্তু কাটায় প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিল পেয়েছে, বুঝছো। তো এটার সমাধানটা আমি করে দিলাম, এভাবে সমাধান করো, সমস্যা নাই। DGSS অফিসে যাও, স্বাস্থ্য দপ্তর মহাখালী, এখানে যাও, যার পরে তুমি এটা সমাধান করো, বুঝতে পারছো। মহাখালীতে স্বাস্থ্য দপ্তর, বুঝতে পারছো। পুরাতন ভবন আছে একটা, 2 তলার মধ্যে পুরাতন ভবন হয়েছে মেডিকেল এডুকেশনের অফিস, বুঝছো। আমি গেছিলাম গত বছর। তো এটাতে যাও, এভাবে সমাধান করো, বুঝতে পারছো। তো এই ছিল। আর যারা ঐচ্ছিক মাইগ্রেশন করবা, এটা আপডেটটা পরে দিব, নোটিশ দিবে, এবার অনলাইন হতে পারে। যাদের কালকে ভর্তি শুরু, তোমরা মেডিকেল কলেজ থেকে জেনে তারপরে জানবা যে এবার অনলাইন হবে কিনা নাকি অফলাইন হবে। অফলাইন হলে মেডিকেল কলেজ থেকে ফর্ম তুললে এখানে মাইগ্রেশন করতে হবে, জমা দিতে হবে, কিন্তু এবার সম্ভবত অনলাইনে হবে, যেহেতু নোটিশে লেখা আছে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন হবে। এটা হলে সবচেয়ে তোমার জন্য বেস্ট হয়। আর যাদের মেধা গোটায় কোন কোন মেডিকেল কলেজে এসেছে অবশ্যই জানাবা। আর তাছাড়া ঐচ্ছিক মাইগ্রেশন করে কোনগুলিতে আসতে চাও, সুবিধা নিতে চাও, এটাও জানাবা। আর আমিও কিছু মেডিকেল কলেজে করে দিতে পারবো সুবিধা।
আর যারা ডেন্টাল হতে যাবা, ডেন্টাল 15 তারিখে কিন্তু ভর্তির লাস্ট ডেট, কম টাকায় টপ ডেন্টাল কলেজগুলিতে আমি কিস্তি সহকারে করে দিতে পারবো, একটু আগে থেকে জানিয়ে দিলাম, বুঝছো, শেষ সময়। তো এই ছিল, বুঝছো, এভাবে এটা সমাধান করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অলরেডি 12টা বেজে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।